বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে অনেক কনস্পিরেসিকে ফাইট করে। যেহেতু এই এতগুলো কনস্পিরেসিকে ফাইট করে তারা ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, স্বাভাবিক জনগণের একটা বিশাল প্রত্যাশা আছে এই দলটি থেকে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান এবং আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান সাহেব, উনি অনেকগুলো প্রকল্পের কথা বলেছেন। আমরা জানি উনি প্রকল্পগুলোর ব্যাপারে ইতিমধ্যেই ক্যাবিনেটের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন প্রকল্পগুলি নিয়ে কাজ করার জন্য। আর আপনি যে কথাটা বললেন সেই ইস্যুটার ব্যাপারে যদি আমি বলতে চাই, একটা কথা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন, গত 16 বছর বা অনেক দিন ধরেই বাংলাদেশের মধ্যে আইনের শাসন ছিল না। যে রাষ্ট্রে আইনের শাসন থাকে না সে রাষ্ট্রে কিন্তু কখনো ঠিকভাবে কোনো নাগরিক কাজ করতে পারে না। আইনের শাসনের পাশাপাশি, যেটাকে আইনের শাসনকে আমরা ইংলিশে বলে থাকি রুল অফ ল, আইনের শাসনের পাশাপাশি একটা দেশের মধ্যে দরকার সেপারেশন অফ পাওয়ার্স। সেপারেশন অফ পাওয়ার্সটা কেন দরকার? প্রথমত হচ্ছে, একটা দেশের মধ্যে 3টা অর্গান থাকে। একটা অর্গান হচ্ছে এক্সিকিউটিভ, যেখানে প্রশাসন, পুলিশ প্রশাসন বলি আমরা। সেকেন্ড একটা বডি থাকে, সেটা হচ্ছে পার্লামেন্ট, যেখানে আইন প্রণয়ন হয়। আর থার্ড হচ্ছে, সেটা হচ্ছে জুডিশিয়ারি, যেখানে বিচার বিভাগটা। দেখেন, গত 16 বছরে এই 3টা অর্গানের মধ্যে কোনো সেপারেশন ছিল না। একটা অর্গান আরেকটা অর্গানের উপরে প্রভাব বিস্তার করত, যেটার ফলে প্রত্যেকটা অর্গান কিন্তু ফেল করেছে। তো এবার যে সরকার গঠন হয়েছে, এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের সরকার গঠন করেছে, আমাদের প্রত্যাশা থাকবে এই যে 3টা অর্গান আছে আমাদের স্টেটের, 3টা অর্গানের সেপারেশন অফ পাওয়ার্স যেটা, সেটা যেন ঠিকভাবে করা হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আইনের শাসনটাকে যেন আবার ব্যাক করা হয় বাংলাদেশের মধ্যে, নাম্বার 2। আর তৃতীয়ত আমরা দেখছি বা শুনছি ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেটা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটস, বিএনপি বলি, জামাত বলি, বা বিভিন্ন পার্টির ক্যান্ডিডেটসরা বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে উঠা বসা করছে। স্বাভাবিক, ক্যান্ডিডেটসরা যখন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে উঠা বসা করে, ক্যাম্পেনে নিয়ে যায়, স্বাভাবিক পাবলিকের কিন্তু পারসেপশনটা তাদের সম্পর্কে ভালো হয় না। আর পারসেপশনটা শুধু ক্যান্ডিডেটের সম্পর্কে যে খারাপ হয় তা না, ক্যান্ডিডেট যে দলটা করে সে দলটার উপরে পারসেপশনটা খারাপ হয়। সো এখনকার যে আমরা রাজনীতিতে এসেছি, আমরা দেখছি জনাব তারেক রহমান সাহেব পজিটিভ একটা রাজনীতি করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে। তো আমরা যদি পজিটিভ রাজনীতি করতে যাই, অবশ্যই আমাদের থেকে এই যে নেগেটিভ রাজনীতি এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যে ব্যক্তিরা, তাদেরকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, কারণ সোসাইটি এই জিনিসগুলো আর অ্যাকসেপ্ট করছে না। জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে যদি এমন কোয়েশ্চেন হয়, আমি মনে করি ইনশাল্লাহ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি পারবেন। কেন বলি, সেটা হচ্ছে, একটা প্রবাদ আছে, আমরা বলে থাকি মর্নিং শোজ দ্য ডে। দেখেন, উনি প্রাইম মিনিস্টার হওয়ার সাথে সাথেই উনি যে যে কর্মকাণ্ডগুলো করলেন বা যে স্টেপসগুলো নিলেন, সেটাতে কিন্তু বোঝা যায় হি ইজ নট ওয়েস্টিং এনি ডে। ইভেন কি শনিবারের মতন দিন, যেখানে হলিডে, সেখানে উনি অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং নির্বাচনে যে ক্যাম্পেইনের কথাগুলো ছিল, আপনার কৃষক কার্ড, বিভিন্ন ভাতাতে যে কার্ডগুলা এবং ফ্যামিলি কার্ড, এগুলোর জন্য, প্রকল্পগুলোর জন্য অলরেডি কিন্তু উনি ক্যাবিনেটে মিটিংয়ের প্রস্তাব দিয়েছে। সো আমরা সবসময় বলে থাকি মর্নিং শোজ দ্য ডে। আমরা ওনাকে দেখেই বুঝতে পারি ওনার যে এখন একটা যে স্পিড নিয়ে উনি আগাচ্ছেন, দলকে যে একটা স্পিডে উনি নিয়ে যাচ্ছেন, আমরা সবাই আশা রাখছি। অ্যান্ড স্পেশালি তরুণ প্রজন্মের আমরা সবাই ওনার উপর আস্থাটা রাখতে চাই। উনি আমাদেরকে দেশের জন্য ভালো কিছু করবে ইনশাল্লাহ।